আজকে আমরা ক্লাসে শিখব টু এবং টুয়ার্ডসের মধ্যে পার্থক্য কী। টু বলতে কিন্তু আমরা কী বোঝাই, অর্থাৎ কখন টু ব্যবহার করব, যখন ডিরেকশন, মুভমেন্ট অথবা মোশন এবং রিসিপশন এই তিনটেই থাকতে হবে। দিস ইজ দ্য থ্রি কানেকশন ফেজেস অফ দ্য প্রিপোজিশন টু। এই তিনটে যখন থাকবে তখনই কিন্তু আমরা টু ব্যবহার করব। এক্সাম্পল, আই গো টু স্কুল। এখানে দেখো ডিরেকশন স্কুলের দিকে যাচ্ছি, মুভমেন্ট কি স্কুলের দিকে যে যাচ্ছি সেটা তোমার গতিসম্পন্নভাবে যাচ্ছে, তাই এটা মুভমেন্ট অথবা মোশন। আর রিসেপশন কিন্তু স্কুল, যেটা আমি পৌঁছাবো যেইখানটায়। এই তিনটে যদি ফেজ থাকে তাহলে আমরা তখন টু ব্যবহার করব। অন্যান্য এক্সাম্পলগুলো বলে দিই। আই এম টকিং টু টেড, টেড এখানে রিসেপশন। আই এম থ্রোয়িং আ বল টু জিম, জিম এখানে রিসেপশন। আই ফ্লি ফ্রম কলকাতা টু মুম্বাই, এটা ডিরেকশন, মুভমেন্ট সবই আছে, এবং রিসেপশনটা কি মুম্বাই। আই গেভ দ্য পেন টু পিঙ্কু, এখানে তোমার পিঙ্কু কিন্তু রিসেপশন, অর্থাৎ টুয়ার্ডসের ক্ষেত্রে কিন্তু রিসেপশনটা থাকতেই হবে, তখন আমরা কিন্তু টু ব্যবহার করব। এখন আমরা শিখব টুয়ার্ডস কখন ব্যবহার করব। টুয়ার্ডস কখন ব্যবহার করব? টুয়ার্ডস এর ক্ষেত্রে কিন্তু ডিরেকশন এবং মুভমেন্ট, অর্থাৎ কোনো দিকে যাচ্ছি এবং তার সাথে গতিটাও থাকবে, অর্থাৎ ইন দ্য ডিরেকশন অফ আ গোল, কোনো কিছু লক্ষ্যে আমি যাচ্ছি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটি কিন্তু দিস ইজ দ্য টু কানেকশন ফেজেস অফ দ্য প্রিপোজিশন টুয়ার্ডস। টুয়ার্ডসটা কিন্তু টু কানেকশন ফেজেস, যেটা হচ্ছে ডিরেকশন এবং মুভমেন্ট। ইট ডাজ নট রিকোয়ার দ্য রিসিপশন দ্য অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ এর যে একটা গোল, গোলের দিকে যাচ্ছি কিন্তু গোলটা কিন্তু নির্দিষ্ট নাও থাকতে পারে, চেঞ্জও হতে পারে। ক্লিয়ার? এক্সাম্পল দেখে আমরা বুঝে নেব। আই ফ্লি টুয়ার্ডস দিল্লি বাট ল্যান্ডেড ইন হিন্দন। আমরা দিল্লির দিকে উড়ে যাচ্ছিলাম কিন্তু হিন্দনে ল্যান্ড করতে হয়েছিল। আই ড্রোভ টুয়ার্ডস দ্য ওয়াটারফল, আমরা ওয়াটারফলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ওইখানে যে যাব তার কোনো ঠিক ছিল না। শি ইজ ওয়াকিং টুয়ার্ডস আস, তিনি আমাদের দিকে হেঁটে আসছেন। নেক্সট এক্সাম্পলটা পড়লে আরও ভালো বুঝতে পারবে। আবি ওয়াজ কামিং টুয়ার্ডস মি, আবি ওয়াজ কামিং টুয়ার্ডস মি বাট ফ্লি আউট অফ দ্য উইন্ডো। একটি মৌমাছি আমার দিকে উড়ে আসছিল কিন্তু সে জানলা দিয়ে বেরিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এরকমই কিন্তু হবে। টুয়ার্ডস কিন্তু নির্দিষ্ট দিক থাকবে না, দিক কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। তো ফার্মার্স আর হেডিং টুয়ার্ডস দ্য ফিল্ড, যদি রিসিপশন পারফেক্ট থাকে তাহলেই কিন্তু টু লিখবো, আর যদি এরকম থাকে পারফেক্ট নয়, চেঞ্জ হতে পারে, মাঝখান থেকে অন্যদিকেও যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টুয়ার্ডস ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বাই বাই।